ইরানের সামরিক বাহিনী সম্প্রতি এমন এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। তারা চীন থেকে প্রাপ্ত আধুনিক কিউআই সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে গত ২৪ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত ২৪টি আধুনিক সামরিক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই ঘটনা কেবল একটি সামরিক সফলতাই নয়, বরং এটি বিশ্বশক্তির ভারসাম্যের এক নতুন ও ভয়াবহ দিক উন্মোচন করেছে। যখন পুরো বিশ্ব অস্থিরতায় ভুগছে, ঠিক তখনই ইরান থেকে আসা এই খবরটি সবাইকে শিউরে দিয়েছে। স্ক্রিনে যে দৃশ্যগুলো ভাসছে তা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবতা। আর এই বাস্তবতা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর আধিপত্য এখন প্রশ্নের মুখে। একসময় ইরাক ও আফগানিস্তানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ড্রোনগুলো যেন অদৃশ্য দেবদূতের মতো ঘুরে বেড়াতো। তারা নির্দিষ্ট টার্গেটে আঘাত হানত আর তাদের থামানো ছিল অসম্ভব। গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রেও এই ড্রোনগুলোর ভয়াবহতা দেখেছে সারা বিশ্ব। কিন্তু সময় বদলেছে, আজ সেই অপ্রতিরোধ ড্রোনগুলো একে একে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে এমন দৃশ্য ধরা পড়েছে যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক MQ-9 রিপার ড্রোনটি আগুনের গোলকের মতো জ্বলে উঠে নিচে নেমে আসছে। পানির ওপর পড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ দেখলে মনে হবে না এটি কোনো যন্ত্র, বরং এক বিশাল পতনের প্রতীক। তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে ইরান বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত ১৩টি আধুনিক ড্রোন ভূপাতিত করেছে অথবা জ্যামিং সিস্টেমের মাধ্যমে তাদের মাটিতে নামিয়ে এনেছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি বার্তা। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা প্রায় ৮০ থেকে ৮০-এর উপরে ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বা অক্ষত অবস্থায় বন্দী করতে সক্ষম হয়েছে। এটি যুদ্ধক্ষেত্রের এক বিরাট কৌশলগত পরিবর্তন। এই সাফল্যের পেছনে মূলত চীনের তৈরি কিউআই বা কিলচেন সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা রয়েছে। এই ব্যবস্থাটি কতটা শক্তিশালী তা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে। মনে করুন একটি অদৃশ্য জাল যা আকাশে ছড়িয়ে আছে এবং যে কোনো শত্রু বিমান তার ধরাছোঁয়ার মধ্যে এলেই তাকে আটকে ফেলা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের MQ-9 এবং একটি নতুন ভ্যারিয়েন্ট ভূপাতিত করার পর যখন পানিতে পড়ে যায়, তখন প্রথমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে বিষয়টি কিছুটা স্বস্তিদায়ক মনে হয়েছিল। তারা ধরে নিয়েছিল ড্রোনটি ধ্বংস হওয়ার সাথে সাথে তার সব গোপন প্রযুক্তিও নষ্ট হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় ছবিটি যখন সামনে আসে, তখন তাদের পুরো সামরিক ব্যবস্থার গোপনীয়তাও হিল্লোল হয়ে ওঠে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে ৮০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে, তার মধ্যে একটি ড্রোন থেকে একেবারে অক্ষত অবস্থায় একটি মিসাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত AGM-1142 হেলফায়ার মিসাইল। লকহিড মার্টিনের তৈরি এই মিসাইলটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে মাল্টিপারপাস বা ট্যাঙ্ক বিধ্বংসী অভিযানের জন্য এটি তৈরি। এই মিসাইলের একটি বিশেষত্ব হলো এর বিস্ফোরণের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ এটি যেন শত্রুকে মারার আগ মুহূর্ত পর্যন্ত নিস্তব্ধ থাকে আর ঠিক সময়ে সবচেয়ে ভয়াবহ আঘাত হানে। এই মিসাইল দিয়ে ইরানের বিখ্যাত জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে। প্রায় ১.৬৩ মিটার বা ৬৪ ইঞ্চি দৈর্ঘ্যের এই মিসাইলটির ওজন ১০৮ পাউন্ড। এর ভেতরে ৯ থেকে ২০ কেজি পর্যন্ত ওয়ারহেড বা বিস্ফোরক থাকতে পারে বলে এর আঘাতের সীমা প্রায় ১৫ কিলোমিটার। ঘন্টায় প্রায় ১৬ কিলোমিটার গতিতে এটি শব্দের চেয়ে দ্রুত ছুটে চলে। কিন্তু এর আসল শক্তি হলো এর গাইডেন্স সিস্টেম বা নির্দেশনা ব্যবস্থা। সেমি অ্যাক্টিভ লেজার বা মিলিটারি ওয়েভ রাডার দিয়েই এটি সুসজ্জিত যে টার্গেট মিস করা প্রায় অসম্ভব। মিলিটারি ওয়েভ রাডার এমন উচ্চ নির্ভুলতায় কাজ করে যে তা শত্রুর শ্বাস প্রশ্বাস পর্যন্ত অনুভব করতে পারে। একই প্রযুক্তি উদ্ভাবনে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলার ও ১৫ থেকে ২০ বছরের গবেষণা করতে হয়েছে। কিন্তু আজ ইরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিটি একেবারে ফ্রিতে কোনোরকম প্রচেষ্টা ছাড়াই হাতে পেয়েছে। এটি যেন যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মধ্যেও এক বিশাল বিজয়। এই মিসাইলগুলোর ফায়ার অ্যান্ড ফরগেট বা ছুড়ে দিয়ে ভুলে যাওয়ার মতো, অর্থাৎ একবার লঞ্চ করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে টার্গেট খুঁজে বের করে আঘাত হানে, আর কারো হাত ধরে ফেলার প্রয়োজন হয় না। এর ওয়ারহেড বা সামনের অংশটি এতটাই শক্তিশালী যে বর্তমান পৃথিবীতে এমন কোনো ট্যাঙ্ক নেই যার বর্ম এটি ভেদ করতে পারবে না। যুক্তরাষ্ট্র তাদের বিখ্যাত অ্যাপাচি হেলিকপ্টারগুলো এই মিসাইল ব্যবহার করে। এই অ্যান্টি জ্যামিং বা বাধা প্রতিরোধী প্রযুক্তি এতটাই উন্নত যে সাধারণত একে জ্যাম বা নষ্ট করা যায় না। কিন্তু আজ এই সব প্রযুক্তির গোপনীয়তা ইরানের হাতে চলে গেছে।
ইরান এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিপরীত কৌশলের মাধ্যমে এই মিসাইলটিকে নিজেদের অস্ত্র হিসেবে তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার, তাদের অর্থনীতির আকার ইরানের চেয়ে প্রায় 20 গুণ বড়। ডলারের কৃত্রিম চাহিদার মাধ্যমে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। সামরিক দিক থেকেও তাদের আধিপত্য অনস্বীকার্য, আর এই আধিপত্যের মূলে রয়েছে তাদের অদম্য প্রযুক্তি। দীর্ঘদিন ধরে তারা এই প্রযুক্তির কাছে সবাইকে নতজানু করে রেখেছে, কিন্তু আজ সেই ইতিহাস ভাঙছে। যুক্তরাষ্ট্র প্রযুক্তিগুলো আর আগের মতো কাজ করছে না। তাদের বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা সবই যেন ব্যর্থ হয়ে পড়েছে। ইসরায়েলের বহুল প্রচারিত আয়রন ডোম বা লৌহ গম্বুজও যেন আজ ফাটল ধরেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এখন প্রশ্নের সম্মুখীন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এসব অস্ত্র কিনেছে, তারাও এখন উদ্বিগ্ন। ঠিক এমন এক অবস্থায় যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে আর তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 বা F-22 র্যাপটর ভূপাতিত হয়ে ইরানের মাটিতে পড়ে যায়, তবে তার পরিণতি কি হবে? এই প্রশ্নটি এখন ওয়াশিংটনের করিডোরে ঘুরপাক খাচ্ছে। শুধুমাত্র অস্ত্রের বাজার নয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এটা এক বিশাল হুমকি। ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় অর্থনৈতিক ক্ষতি হয়তো যুক্তরাষ্ট্র সহজেই পুষিয়ে নিতে পারবে, কারণ তারা ডলার ছাপিয়ে সেই ক্ষতি মেটাতে পারে। কিন্তু প্রযুক্তিগত যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। হেলফায়ার মিসাইলের প্রযুক্তি বা এর আগে হার্মেস ড্রোনের প্রযুক্তি ইরানের হাতে চলে যাওয়া, এটি যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। যুক্তরাষ্ট্র এখন তাদের শক্তিশালী অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে ভীত। তারা আতঙ্কিত, কারণ একটি ভুল পদক্ষেপই তাদের বহু বছরের গবেষণা ও রাষ্ট্রীয় গোপনীয়তা শত্রুর হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধরা যাক একটু B-2 বোমারু বিমান ইরানের আকাশে ভূপাতিত হলো, আর সেখান থেকে তার গোপনীয় পার্টস বা স্টেলথ প্রযুক্তি ইরানের হাতে চলে গেল। তখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার কি হবে? ইরানের সাথে যুদ্ধ করা বা তাদের পরাজিত করা যেমন কঠিন, তেমনি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবরটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিরক্ষা বিশ্লেষক সবাই এই পরিবর্তন নিয়ে কথা বলছে। অনেকে বলছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হতে পারে, আবার কেউ কেউ মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যের অবসান ঘটাতে পারে। সাধারণ মানুষের মনে এখন এক ধরনের অনিশ্চয়তা ও ভয় বিরাজ করছে, কারণ সবাই জানে এখন দুটি শক্তিশালী পক্ষের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, তখন বড় ধরনের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ইতিহাসের পাতায় এর আগেও এমন ঘটনা ঘটেছে, যখন অপ্রত্যাশিত প্রযুক্তির ব্যবহার যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল, কারণ এতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। একটি পথ হলো নীরবে ইরানের সাথে আপোষ করে যুদ্ধের ময়দান থেকে নিজেদের পরাজয় মেনে নিয়ে সরে যাওয়া। অন্যটি হলো বড় ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে ইরানকে দমন করার চেষ্টা করা। কিন্তু দ্বিতীয় পথটি কতটা নিরাপদ? যদি সেই অস্ত্রগুলো কাজ না করে, তখন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্য ও নিরাপত্তা চিরতরে হুমকির মুখে পড়বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগামী কয়েক দিনে বা ঘন্টায় পরিস্থিতির কি রূপ হবে? যুক্তরাষ্ট্র কি শান্তির পথ বেছে নেবে, নাকি যুদ্ধের আগুনে পুরো মধ্যপ্রাচ্য জ্বলতে থাকবে, নাকি ইরান তাদের নতুন শক্তি ও প্রযুক্তি ব্যবহার করে নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করবে? এই অনিশ্চয়তার মধ্য দিয়েই সময় টিকটিক করছে। যুদ্ধ যেন এক অন্ধকার গুহার মুখে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তা গিলে ফেলতে পারে পুরো বিশ্বকে। আর এই যুদ্ধের ছায়ায় সাধারণ মানুষের জীবন যেন থমকে গেছে। এক অজানা আতঙ্ক প্রতিনিয়ত ভুগছে মানুষ।